চলে গেছিলাম পুরান ঢাকার লালবাগ কেল্লায়। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, সেখানে ঠিক কি কি আছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাই দা ওয়ে, আমার সাথে কিন্তু রাফিনও গেছিল। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি আর আমার সাথে আছে রাফিন। আর আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? লালবাগ কেল্লাতে। হ্যাঁ, আর আজকে আমরা চলে যাচ্ছি লালবাগ কেল্লাতে। ওখানে আজকের ব্লগটা লালবাগ কেল্লা নিয়ে। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে, ঠিক ঘুরে ফিরে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। রাইট নাও আমি এখন দাঁড়ায় আছি, এই যে দেখা একেবারে লালবাগ কেল্লার গেটের সামনে। তো এখন আমরা টিকিট কাটতে চলে যাব। টিকিট না কাটলে ঢুকতে দেবে না ভিতরে, ঠিক আছে? আসুন আগে টিকিট কাটা আছি। এই যে টিকিট কাটা শেষ। টিকিট ঠিক আছে। আপনারাও যখন লালবাগ কেল্লায় এখানে ঘুরতে আসবেন তখন অবশ্যই টিকিট কেটে নেবেন, না হলে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। যদিও রাফিন কিন্তু পকেট কেটে দিয়ে ঢুকে, ওই যে দালান মামারে পটায়, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ, টিকিট মূল্য তো বিষয় না, বিষয় হচ্ছে এখানে আসলে টিকিট কাটতে হবে, এটাই মেইন বিষয়। ঠিক আছে, টিকিট কাটবেন। তো আমরা এখন ভিতরে যাই। আর এখন আমি দাঁড়ায় আছি, এই যে দেখতে পাচ্ছেন মেইন গেট দিয়ে ঢুকেই সোজা যেটা দেখতে পারবেন সেটাই হচ্ছে পারি বিবির মাজার, যেটা লালবাগ কেল্লার মুঘল স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন। এমন একটা জায়গা আসছি, জায়গাটা সুন্দর, বাট এখানে আসার আগে আমি 300 টাকা দিয়ে একটা মোবাইলের স্ট্যান্ড কিনে আনছি যে ব্লগটা সুন্দর করে বানাবো। বকলাম না, ওরা বলছে এটা ইউজ করা যাবে না, ফোন দিয়ে ভিডিও করতে পারবেন আপনি, আমি ফোন দিয়ে ব্লগ বানাবো, কিন্তু ফোন ইউজ করতে পারবেন, ভিডিও করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডটুকু শুধু ইউজ করতে পারবেন। এটা কোনো কথা? এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? যাই হোক, ভেতরটা সুন্দর আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 350 বছর পূর্বে 1678 সালে। তখনকার মুঘল সুবেদার যুবরাজ মোহাম্মদ আজম শাহ সম্রাট আওরঙ্গজেবের পুত্র এই কেল্লার ভিত্তি স্থাপন করেন। তিনি চেয়েছিলেন ঢাকাকে পরিণত করতে একটি সমৃদ্ধ মুঘল শহরে, কিন্তু ইতিহাসের নির্মম ছোঁয়ায় কেল্লার নির্মাণ থেমে যায় অর্ধেক পথেই। ভেতরের পরিবেশটা এত জোস, আমার মনে হয় আপনাদের সবার একবার হলেও এখানে আসা উচিত। এই লালবাগ দুর্গে একবার হলেও আসা উচিত। টিকিট মূল্য মাত্র 30 টাকা, আর 30 টাকা কিছুই না। তবে আমার মনে হয় যে এখানে আসলে আপনারা এখানকার ইতিহাস ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বা এখানকার যে নিদর্শন আছে ঐতিহ্যবাহী, সেই জিনিসগুলোও দেখতে পারবেন, সম্পর্কে জানতে পারবেন। তারপর যুবরাজ আজম শাহ দিল্লিতে ফিরে যাওয়ার পর সুবেদার হন শায়েস্তা খাঁ। তিনি আবারও কেল্লার নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন, কিন্তু তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খাঁর কন্যা পারি বিবি কেল্লার ভেতরেই হঠাৎ মৃত্যুবরণ করেন। শোকাহত শায়েস্তা খাঁ বিশ্বাস করতে শুরু করেন এই দুর্ঘটনা কেল্লার অপশক্তির ইঙ্গিত। এটা আমাদের বাংলাদেশেরই, তাও ঢাকা শহরে যারা শহরে বিশেষ করে ঢাকাতে থাকেন তারা অনেকেই ঘোরার জায়গা পান না বা বাসা থেকে বের হওয়ার জায়গা পান না। এই যে আমাদের পুরান ঢাকাতে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে এসে আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা কোয়ালিটি টাইম পার করতে পারবেন। তাই তিনি কেল্লার নির্মাণ কাজ স্থগিত করে দেন এবং সেই থেকে কেল্লা থেকে যায় অসমাপ্ত। যদিও অসমাপ্ত, তবুও লালবাগ কেল্লা মোগল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র, যেখানে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে ইতিহাসের ছোঁয়া পেতে। আমার মনে হয় যে একটু শান্তির খোঁজে বা একটু যদি নিরিবিলি পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত কাটাতে চান ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে এখানে চলে আসতে পারেন। প্রিয় মানুষকে নিয়েও আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর পরিবেশ। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল দুর্গ, এই যে দেখেন, এই যে এইটা দেখেন, বিশাল দুর্গ। এখন এর উপর আমি উঠবো, ঠিক আছে? একবারে উঠবো চূড়াই, জাস্ট দেখেন আপনারা। দুর্গে উঠে গেছি, একেবারে সেই দুর্গ। কত উঁচা দেখেছেন? আমার মনে হয় না সচরাচর কেউ এই জায়গায় উঠতে পারবে। রাফিনের দ্বারা তো পসিবলই না। আমি এখানে উঠে পড়ছি, বিশাল এক দুর্গ। দুর্গ থেকে আমি এখন একটা লাভ দেব, আপনারা দেখুন। নিচ থেকে ভিডিও করলুন, আমি উপর থেকে লাভ দিচ্ছি, এটা তো বোঝা গেলাম ছোট অল্প উপর থেকে লাভ দিচ্ছি। একটা কথা আছি, কথা হচ্ছে যে কথা কব আগে বলবি না তুই ক্যামেরাম্যান ভালো। আমি তো জানতাম তুই ক্যামেরাম্যান জঘন্য। যাই হোক, ভিডিও যখন শুরু করছিস, বিষয় হচ্ছে যে এটা একটা দিঘি। যদিও দিঘিতে পানি নাই, যখন রাজা বাচ্চারা ছিল, রানীরা ছিল, সুন্দর সুন্দর রানীরা, তখন সুন্দর সুন্দর রানীরা এখানে গোসল করেছে। আর ওই যে পিছনে বাড়ি বিল্ডিং দেখতেছেন, ওইসব বিল্ডিং থেকে আমার যে বাংলাদেশের মানুষটা চিনেন, চিপা থেকে খালি দেখেছে রানীর গোসল করা। এখন খুঁজতে যায় না, এখন কিন্তু ওই রানী আর নাই। রাজারা কি বলবা, তখন তো সিকিউরিটি ভালো ছিল, তখন রাজারা এদিক দিয়ে সিপাহী খাড়া করে রাখতো, এই জন্য তখন
সিপা সাপা দিয়ে দেখার কোনো অপশন ছিল না, তাই জন্য রানীরা এখানে দিঘিতে আইসা সুন্দরভাবে গোসল করতে পারতো। আর রানী তো একটা ছিল না, অনেকগুলা। রাজারের জীবনই ভালো ছিল। আমরা একটা নিয়েই প্যারায় পড়ে থাকি, আর রাজারা এত রানী নিয়েও কোনো প্যারা নাই। আর যদি রাজা হতে পারতাম, হয়েছি নবাব। হাট, আসেন দেখি একটু ঘুরে ঘুরে। এবার ওই ওই যে দেখতে পাচ্ছেন না, ওই পাহাড়ে উঠবো এখন। আসেন, আমি ফারাবি গ্রিলস, এখন পাহাড় পর্বত আমার কাছে কোনো ব্যাপারই না। দুর্গে উঠছি, এবার পাহাড়ে উঠবো, কাম। এখন আমি ফারাবি গ্রিলস পাহাড় পর্বত সব মানে দুর্গ মুর্গ সব শেষ করে এখন উঠবো পাহাড়ে। আসুন। ফাইনালি আমি চলে আসছি পাহাড়ের একেবারে চূড়ায়। ওইটা হচ্ছে 100 তলা বিল্ডিং, আর আমি আছি 97 তলায়, ঠিক আছে। আর 3 তলা উপরে উঠতে পারতেছি না, কারণ ওখানে পাহাড় পর্বত যায় নাই। তো পাহাড়ের সেই চূড়ায় উঠছি আমি ছাড়া, এখানে আর কেউ উঠতে পারে নাই, ঠিক আছে। ও, তারা উঠছে, আর ব্যাপার না, ওরা হচ্ছে আমার মতো এনার্জিপূর্ণ। তবে রাফিন খুবই দুর্বল, সে উঠতে পারে নাই। আমার হাসতেছিস কে ক্যামেরাম্যান? তুই ক্যামেরা ধরে আছিস তো কি, তুই এনার্জি সম্পূর্ণ। যাই হোক, পাহাড়ের উপর থেকে আপনাদের এখন আমি মানে এই লালবাগ দুর্গটা দেখাবো। আসেন, এই ভিউ দেখলে ভিউয়ের প্রেমে পড়ে যাবেন। জাস্ট দেখেন ভিউটা, একেবারে পুরো ভিউটা দেখেন। এই হচ্ছে 97 তলা চূড়াই থেকে, পাহাড়ের একেবারে মাথায় থেকে লালবাগ দুর্গের পুরো ভিউ। এইদিকে দেখা, এইদিকে নিচের টুকরো পুরো সম্পূর্ণ ভিউ, জাস্ট অসাধারণ। আপনারা আসেন না কেন? যারা ঢাকা আশেপাশে থাকেন তারা তো খালি চিল্লাবেন যে আমার অমুক জায়গায় নিয়ে যায় না, অমুক জায়গায় নিয়ে যায় না, মানে হাজব্যান্ডের কানের মাথা খাবেন। কিন্তু এই যে বাড়ির পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে আপনারা একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন, সেখানে তো আসবেন না, ঠিক আছে। আইসেন দেখে যাবেন একবার হলেও। ফাইনালি আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। পুরো জায়গাটা এত সুন্দর, এত জোস জায়গা আছে মানে সময় কাটানোর জন্য। জাস্ট ঘুরছি, মনেই নাই যে কখন মানে একটু ভিডিও শ্যুট নিব। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করছি কিছু কিছু জায়গা শ্যুট নিতে। তো পুরোটা পারিনি। পুরোটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত লালবাগ দুর্গ, সবাই জানে, এক নামে চিনে ঢাকায়। সো চলে আসবেন, মাত্র 30 টাকা এন্ট্রি ফি, মানে ভিতরে ঢোকার প্রবেশ ফি হচ্ছে 30 টাকা। তো এই হচ্ছে ছিল ভিডিও, আপনারা চলে আসবেন, এনজয় করবেন ফ্যামিলি সহ। প্রচুর ফ্যামিলি, বেশিরভাগই ফ্যামিলি নিয়ে এখানে আসে। তো এনজয় করবেন, দেখবেন ভালো লাগবে। মানে শহরের মধ্যে এত সুন্দর একটা নিরিবিলি মানে সময় কাটানোর জন্য যে জায়গা আছে, এটা আপনারা আসলে বুঝতে পারবেন। আমি বাড়িয়ে বলতেছি না, আসবেন, দেখবেন, ভালো লাগবে, ঘুরে যাবেন। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।